ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিমবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহর মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে আমরা এখনো সুস্থ আছি শ্রেষ্ঠ নিয়ামতের সাথে নিয়ে 7 দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিন মাসের শ্রেষ্ঠ মাস রমজান মাস দিনের শ্রেষ্ঠ দিন জুমাবারে জুমার খুতবায় জুমার দুরাকাত ফরজ সালাতে শামিল হওয়ার তৌফিক মহান মনিব করে দিলেন সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আমরা সবাই লাখো কোটি সাজুদ শুকর আদায় করছি মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ আবার বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ ও সালাম করছি সেই নবীর শানে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার সৃষ্টির ভিতর দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা সৃষ্টির সেরা মানুষ আমার নবী আপনার নবী পরিভাস্কর বরুদুল্লাহ রাহমাত আলাম রাসূল আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর আজকে জুমার খুতবায় আমি আজকে হাজির হয়েছি আসতে পারিনি আমরা একটি প্রতিকূল সময় অতিক্রম করছি এই পর্যায়ে গোটা বিশ্বব্যাপী এই সমস্যা দূর করার একমাত্র ক্ষমতা কে রাখে আল্লাহ এবং এই রোগটা কে দিয়েছেন আল্লাহ রোগ যিনি দিয়েছেন তিনি কি সে রোগটা তুলে নিতে পারেন না একমাত্র যোগ্যতা কার আছে আল্লাহ আল্লাহ আছে তিনি যে সুপার পাওয়ার তিনি যে সকল ক্ষমতার উৎস আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ এই জায়গায় যদি কেউ কাউকে শরীক করতে চায় তাহলে এটা হয়ে যাবে শিরক
সকল ক্ষমতার উৎস কেউ না, সকল ক্ষমতা সুপার পাওয়ার একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তিনি সেই আল্লাহ যে আল্লাহর পরিচয় একটা আয়াতের মধ্যে পরিপূর্ণরূপে পাওয়া যায় মোটামুটি, যেটা যে আয়াতটা প্রতিটি বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর যদি পড়তে পারে, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর মাঝে আর জান্নাতের মাঝে কোনো আলাদা থাকে না। সেই লোভনীয় আয়াতটা হলো আয়াতুল কুরসি। আমরা এই আয়াতটা মাহে রমজান মাস, কোরআনের মাস, এই আয়াতটা আমরা মুখস্থ করে ফেলব ইনশাআল্লাহ। জয় বলি ইনশাআল্লাহ। এই মাসটা আমলের মাস। যত ফরজ তো বাদ দেওয়া যাবে না, ফরজ একটা ইমানদার বাদ দিতে পারে না, একটা ইমানদারের জীবনে ফরজ বাদ যাবে না। ফরজ এটা কম্পালসারি, ফরজ একটা ফেল করলে সব ফেল। 10টা সাবজেক্ট কম্পালসারি, একটা সাবজেক্ট কি অপশনাল। আমরা যখন পড়াশোনা করেছি পেয়েছি 10টা সাবজেক্ট আমি ভালোই করেছি, কিন্তু একটাতে এসে 33 হয়ে গেল। ওইদিকে অপশনালে আমার 100-এ 99 হয়ে গেছে। আমার কি পাস নাম্বার আসবে? আমার কি পাস আসবে? ফরজ হচ্ছে কম্পালসারি। প্রতিটি ফরজ প্রতিটি বান্দার জীবনে থাকতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। এটা থাকবেই, ইমানদারের জীবনে থাকতেই হবে, এটা কম্পালসারি। না থাকলে তার ইমানটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এখন আসেন নফলের দিকে। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য একটি বিশাল মাধ্যম হচ্ছে নফল। মাধ্যম কি? নফল। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু। কোন বান্দা যদি আমার নৈকট্য হাসিল করতে চায়, সেটা নফল দিয়ে, আগে ফরজ, সেটা নফল দিয়ে আমার দিকে এগোতে থাকবে। যখন সে আমার নৈকট্য হাসিল করে ফেলে, তখন আমি আল্লাহ নিজে তার চোখ হয়ে যাই, যে চোখ সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে কাজ করে। আমি তার দুটো পা হয়ে যাই, যে দুটো পা দিয়ে সে কাজ করে, যা হাঁটে। তাহলে অবশ্যই আমার তাকে সারা দেবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বান্দা তুমি আমাকে ডাকো, উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দেব। সুবহানাল্লাহ। অবশ্যই সাড়া দেব। তাহলে চিন্তা করুন, আল্লাহ আমাকে চান, কিন্তু আমি আল্লাহকে চাই না। আর আল্লাহ আমাকে চান বলে রমজানটা আমাকে দিয়েছেন। এই উম্মতকে 5টা বিষয় আল্লাহ উপহার দিয়েছেন। উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদি জন্ম উম্মতকে দেওয়া হয়, এটার মধ্যে স্পেশাল হলো এই রোজাটা। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা আদৌ ছিল, কিন্তু রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে নিষ্কাম্বরের চেয়েও অধিক সুগন্ধময়। সুবহানাল্লাহ। উম্মতের জন্য এটা বরাদ্দ ছিল না, এটা এই উম্মতের জন্য বরাদ্দ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে পছন্দের না অপছন্দের? পছন্দ। সমস্ত নেক কাজের প্রাপ্তি, যে লেখালেখি, যে সব লেখালেখি হয়, ফেরেশতারা লেখেন, কিন্তু আল্লাহ বলছেন স্পেশালি দ্য হোলি ফাস্ট, রোজাটা শুধু আমার জন্য। আসসাবুনি ওয়া আনা আজজি আই মুজাযাবি, রোজাটা আমার জন্য, আমি নিজে স্পেশাল ভাবে বান্দাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। গার্মেন্টসের মালিক, কারণ একটা গার্মেন্টসের মালিক তার 4000 কর্মচারীর ভিতরে 3999 জন কর্মচারী, তার অধীনস্থ কর্মকর্তারা তার বেতনটা দিয়ে দিল। একজনকে ডাক দিয়ে যদি মালিক বলে যে তোমার পাওনাটা আমি নিজের হাতে দেব, অবশ্যই সেই পাওনাটা সবার চাইতে একরকম হবে না ভিন্ন রকম হবে? ভিন্ন রকম হবে। অতএব এক কথায়, সময় খুবই অল্প, আমি সবগুলো বিষয়ে সামষ্টিকভাবে কিছু কথা আজকে বলতে চাচ্ছি। এক কথায়, রোজাই পারে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করতে। সুবহানাল্লাহ। রোজা হলো ঢাল শরীর,
রোজাই পারে বান্দাকে জাহান্নাম মুক্ত করে জান্নাতের দরজা খুলে দিবে। আজকের এই মাস আমরা পেয়েছি, জান্নাতের দরজা খোলার মাস পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এবং স্পেশাল দরজাও থাকবে জান্নাতে, রাইয়ান নামক একটা দরজা, যে দরজা দিয়ে পৃথিবীর যত বান্দা আছে কোন বান্দা এই দরজা পাবে না। এই বান্দা এই দরজা সেই বান্দাই পাবে যার রোজাটা কবুল হয়েছিল। রোজা শুধু রাখলেই হবে না, রোজা কবুল করে নিতে হবে কার কাছে? পাস করে নিতে হবে কার কাছে? নফল বাদ দিয়া? ফরজ তো থাকবে, নফল কি বাদ দিয়া? নফল এই মাসে বেশি হবে না কম হবে? বেশি হবে। নফলের পরিমাণটা আমরা বাড়াবো। সম্মানিত ভাইয়েরা, ধর্ম কর্মহীন হবে না, ধর্ম কর্মহীন হবে না, সকল কর্ম ধর্মহীন দিয়ে হবে না, সকল কর্ম ধর্ম দিয়ে, ধর্মের কাজ কর্ম দিয়ে। কর্ম ছাড়া ধর্ম নাই, ধর্ম ছাড়া কর্ম নাই। কিন্তু আজকে আমরা ধর্মীয় প্রশাসন কতটুকু মেনে চলছি? আজকে যদি গোটা পৃথিবী প্রতিটি মানুষ যদি তার স্ব ধর্ম যদি লালন করত, কোন ধর্ম বলে না জেনা করো, কোন ধর্ম বলে না অসামাজিক কাজ করো, কোন ধর্ম বলে না ডাকাতি করো, কোন ধর্ম বলে না খুন করো, তাহলে প্রত্যেকেই যদি তার নিজ নিজ ধর্ম যদি পালন করত, আজকে গোটা পৃথিবী কি অশান্ত থাকতো না শান্ত থাকতো? শান্ত থাকতো। তাহলে ধর্ম ছাড়া কর্ম নয়, কর্ম ছাড়া ধর্ম নয়, এটাকে আমরা মানব। আর একটা বিষয় হচ্ছে বিবেক, আমাদের যে সেন্স, কমন সেন্স, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রানা। এটাকে যদি আমরা ঠিক করতে পারি, এটা যদি ঠিক আমরা যদি সঠিকভাবে যদি করতে পারি, বিবেকটাকে যদি আমরা নিরপেক্ষ রাখতে পারি, বিবেকের কাছে যদি আমি বিবেকটাকে আমি যদি নষ্ট না করে ফেলি, তাহলে আমার বিবেক ঠিক, আমার সব ঠিক হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আপনি কাউকে অপমান করবেন, আপনি কাউকে লাঞ্ছিত করবেন, আপনি অপমানিত হওয়ার জন্য আপনার পথ আপনি খুলে ফেলবেন। আপনি কাউকে জুলুম করবেন, আপনি জুলুম করার কারণে আপনার প্রতি জুলুম হবে, আপনি লাঞ্ছিত হবেন, আপনি ঘৃণিত হবেন, সেই পথটা আপনি ক্লিয়ার করবেন। ঠিক কিনা? এজন্য তবে সবাইকে ভালো করা যাবে না। তিনটা কাজ পৃথিবীতে অসম্ভব। হাতিকে কোলে বসানো পারবে পৃথিবীর কোনো মানুষ? পারবে? আমি আপনাকে পারবো হাতিকে কোলে বসাতে? তিনটা কাজ পৃথিবীতে মানুষ অসম্ভব, মানুষ পারবে না। হাতিকে কোলে বসানো, পিঁপড়ার মুখে লিপস্টিক দেওয়া, আর মুনাফিককে মানুষ বানানো। ঠিক না? মুনাফিককে আপনি কখনো মানুষ বানাতে পারবেন না। মুনাফিক কাফেরের চেয়েও জঘন্য, মুনাফিক মুশরিকের চেয়েও জঘন্য, মুনাফিক জালিমদের চেয়েও জঘন্য। সম্মানিত ভাইরা, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের শাস্তি সবচেয়ে কম না বেশি? এই বিল্ডিং যত দূরে উঠবে তার ভিড় নিচে কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে, বেশি থাকবে। রডের পরিমাণ বেশি থাকবে। আল্লাহ পাক জাহান্নাম এর ভিড় উদ্বোধন করেছেন হলো মুনাফিক দিয়া। কি দিয়া? মুনাফিক দিয়া। আসুন আমরা এগুলো চেঞ্জ করার চেষ্টা করি, জোরে করি ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা নফল ইবাদত কমাবো না বাড়াবো? বাড়িয়ে ফেলবো। 13টি কাজ আমরা করবো, আমি একটা লিস্ট করেছি। 13টি কাজ আমরা এই রমজান মাসে যে বাকি সময়টা আছে, রহমত, মাগফিরাত আর নাজাত, এটা কোনো অংশ দল বলা দরকার নেই। গোটা মাসি রহমত, গোটা মাসি মাগফিরাত, গোটা মাসি নাজাত। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের শেষ অংশ নাজাত, কিসের সামনে অংশ রহমত? তাহলে রহমত 10টা চলে গেলে কি বাকি সময় রহমত পাবো নাকি? সবই রহমত, সবই মাগফিরাত, সবই নাজাত। 30টা দিনে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমার আপনার জন্য রহমত, মাগফিরাত, নাজাত। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। প্রতিদিন ন্যূনতম 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ দিনে হয় না রাতে? অনেক কিছু পুরো আছে যে রাতে, দিনের বেলা পড়বেন নাকি? তাহাজ্জুদ কখন? রাতে। কোন সময়? আগে রাতে, গভীর রাতে। সেহরি খাওয়া একটু আগে উঠবো আমরা। এটা 1 নাম্বার কাজ আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا রাতের যখন একজন আপনি পাবেন তাহাজ্জুদে আপনি দাঁড়িয়ে যান। আমার নবীর তাহাজ্জুদ কাজা হয় নাই। আমার নবীর জীবনে যত নফল তিনি করেছেন পৃথিবীর কোনো মানুষ এত নফল করতে পারবে না। সবচেয়ে বেশি পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি চোখের পানি ফেলে ফেলে সিজদায় পানি ঢেলেছেন, চোখের পানি ফেলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নফল কি বাদ দেওয়া যাবে না? এই মাস মূলত নফলগুলোকে বেশি করে আদায় করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, আপনি রাতের একটা অংশে দাঁড়িয়ে যান। আপনি আমাকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যান। আর আপনি যখন নামাজ পড়বেন, যখন তেলাওয়াত করবেন, সেই সময় তারতিল করে, ধারাবাহিকতা রক্ষা করে, আস্তে আস্তে মনোযোগ দিয়ে দিয়ে বুঝে বুঝে আপনি কোরআন তেলাওয়াত করুন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন বলতে হবে তাড়াতাড়ি না আস্তে আস্তে? আর আস্তে আস্তে পড়ার জন্য একটা নামাজই আছে এই মাসে। কি নামাজ? সালাতুল তারাবি। সালাতুল তারাবি বিরতির নামাজ। কিন্তু এখন হয়ে গেছে তারাবির নামাজ কিসের নামাজ? তাড়াতাড়ি নামাজ হয়ে গেছে। যে ইমাম যত দ্রুত পড়ান সেই ইমামের প্রশংসা তত বেশি, আর যে ইমাম যত আস্তে পড়ান তার খেতাব হয়ে যায় আলিশা হুজুর, অলস হাফেজ। অথচ সবচেয়ে বেশি সময় নিয়ে যিনি পড়াবেন তিনি হচ্ছেন সফল হাফেজ। আমার হৃদয়ে একটু হলেও আমার একটু রক্তক্ষরণ হচ্ছে যে পৃথিবীর সকল কাজকর্ম চলে, আমাদের খাওয়া চলে, ওঠা চলে, বসা চলে, বাজার চলে, সবকিছু চলে। আমার মনে হয় নিকটবর্তী কোন সময় মসজিদে কখনো খতম তারাবি পাঠ করেছে এমন রেকর্ড নাই। এবছর খতম মনে হয় হচ্ছে না। জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রমজানে রাসূলকে 30 বার কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ, রাসূলও শোনাতেন। তাহলে এই মাস হলো কোরআন খতম করার মাস। কোরআনটাকে পুরোপুরি তেলাওয়াত করার মাস হচ্ছে রমজান মাস। যাই হোক, যেহেতু চলেই গেছে, আমি জানতাম না, আজকে এসে জানছি যেটা চলেই গেছে। আগামীতে যত দুর্যোগ আর মহাদুর্যোগ আসুক না কেন, কোরআন তেলাওয়াত বন্ধ রাখা যাবে না। কারণ কোরআন হলো রোগ, রোগ আনে না রোগ সারাবে? রোগ আনবে না রোগ সারাবে? লাংসের ব্যায়াম আছে না, লাংসের ব্যায়াম। এখন তো লাংস বেশি আক্রান্ত হয়, এই যে ভাইরাস যেটা আক্রান্ত হয় প্রথমে লাংসটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। লাংসের ঔষধ হলো কোরআন তেলাওয়াত করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। কোরআন নাযিল করেছি বান্দার জন্য শিফা করে, আরোগ্য করে, আর রহমত করে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত যখন হয় একটা টান থাকে, প্রায় 20 সেকেন্ড 15 সেকেন্ড একটা টান দিয়ে পড়তে হয়। এই যে আমি টান দিয়ে আমি কোরআন তেলাওয়াত করছি, এতে আমার লাংসের ব্যায়াম হচ্ছে, লাংসের প্র্যাকটিস, মানে লাংসটা সক্রিয় থাকতেছে। লাংসের ব্যায়ামের জন্য কোরআন তেলাওয়াত হচ্ছে একটা বেস্ট মেডিসিন। বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ারাতিল কুরআনা তারতিলা। সম্মানিত ভাইরা, সারা মাসে আমরা অন্তত একটা খতম কোরআন তেলাওয়াত করব। হয়তো 10 দিন চলে গেছে, বাকি 20 দিনও যদি আমরা চেষ্টা করি, সম্ভব হবে না? জোরে বলি ইনশাআল্লাহ। আর যারা কোরআন পড়তে পারি না, আমি তো মনে করি এটার চাইতে বড় ফেল আর কিছু নাই। জীবনের সবচেয়ে বড় অকৃতকার্যতা হচ্ছে যে কোরআন পড়তে পারে না।
এটার চাইতে বড় ফেইথ, এটার চাইতে বড় ব্যর্থতা, এটার চাইতে একজন মুসলমানের জীবনের সবচাইতে মাইনাস পয়েন্ট আর দ্বিতীয়টা আমি কিভাবে বুঝাবো, আর বোঝানোর মতো ভাষা আমি বুঝতে পারছি না। সবচেয়ে বড় ব্যর্থ সেই যার কোরআন জানা নেই। এই মাস কিসের মাস বলো? বলেন ভালো করে, বলেন কিসের মাস? কোরআন না দিলে বলেন, বলেন ভালো করে, বলেন কিসের মাস? কোরআনের মাস। কিসের মাস বলেন? কোরআনের মাস। কোরআনের মাস। এই মাস রমজানের মাস। রমজান ঠিক আছে, রমজান আগে না কোরআন আগে? বলেন কোরআন আগে। কোরআন আছে বলে রমজান আছে। রমজানের ব্যাখ্যা আল্লাহ কি বলেছেন কথার ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। রমজান মাস, এই মাসের বৈশিষ্ট্য কি? যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, যে রাতে কোরআন নাযিল করেছে, সেই রাতের নামটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলি আল্লাহু আকবার। কদরের এক রাত 82 বছরের 6 মাস একটানা ইবাদত করলে যে সওয়াবটা হবে তার চেয়ে বেশি সওয়াব মাত্র এক রাতে। কিসের বরকতে? কিসের? কোরআনে। বলে কিসের? বলেন কোরআনের বরকতে এত রাতের মর্যাদা, কোরআনের কারণে এই মাসে এত মর্যাদা। মক্কায় কেন যাই? আল্লাহর ঘর কাবা সেখানে আছে। মদিনায় কেন যাই? আমার নবীর রওজা মুবারকা সেখানে আছে। মদিনার মর্যাদা বাড়তো না নবীর যদি কবর না থাকতো, মক্কার মর্যাদা বাড়তো না যদি কাবা না থাকতো, রমজান নামক কোন মাসের অস্তিত্বই থাকতো না যদি কোরআন না থাকতো। ঠিক কি না? এইজন্য কোরআনটা আমরা আগে আত্মস্থ করব। জোরে বলি ইনশাআল্লাহ। ন্যূনতম একটা খতম আমরা কোরআনটা দেব, কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করব, যার প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ কোরআনে এত নেকি রেখে দিয়েছেন, প্রত্যেক হরফে 10টা করে নেকি। সুবহানাল্লাহ। যত আয়াত মুখস্থ হবে জান্নাতে তার তত বড় বিল্ডিং হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক রাখবো আমরা কোরআনের সাথে। কোরআনকে মানলে রমজান মানা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কোরআন আছে, রমজান আছে। কোরআন নাই, রমজান নাই। আচ্ছা, নাম্বার 3 হলো 5 ওয়াক্ত নামাজটা আমরা আউয়াল ওয়াক্তে পড়ব। কোন ওয়াক্তে বলেন তো? ফার্স্ট টাইম যখন ওয়াক্ত চলে এসেছে, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। এটা হচ্ছে একজন ইমানদারের সবচেয়ে একটা ফার্স্ট কোয়ালিটি হচ্ছে সময় মতো নামাজ পড়া। এটা আমরা ঠিক মতো করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর যদি পারি মাঝখানে গীবত জীবত করবো। গীবত করা যাবে? গীবত করা যাবে না। গীবত করা যাবে না। গীবতটা মারাত্মক একটা বিষয়, মারাত্মক একটা অপরাধ। গীবতের ভয়াবহতা এত মারাত্মক, কিয়ামতের দিন অনেক বান্দা এই রোজাগুলো দেখবে, এই নামাজগুলো নিয়ে সে ভাববে যে আমি তো অনেক ইবাদত করে ফেলছি, অনেক দান সদকা করছি, কিন্তু সেদিন যায় দেখবে কলিমুদ্দির সব সলিমুদ্দির আমল নামে চলে গেছে। কলিমুদ্দির সব সলিমুদ্দির আমল নামে চলে গেছে। কেন? দুনিয়াতে ওই বান্দা যার গীবত করেছে ওর আমল নামাগুলো সবগুলো সব ওর আমল নামে দিয়ে জমা হয়েছে। আউযুবিল্লাহ বলবেন। আউযুবিল্লাহ। এজন্য আল্লাহু মাহফাজ আলসিনাতানা মিনাল গীবা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের গীবতের চর্চা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। রোজা থেকে গীবত করা যাবে না? তবে রোজার পরে করা যায়। রোজার পরে করা যাবে না। এই যে রোজাটা রেখে আমি গীবত করলাম না, মিথ্যা কথা বললাম না, ওজনে হেরফের করলাম না, সিগারেট স্মোকিং করলাম না, মদ খাইলাম না, কিন্তু কিছু কিছু যারা মানে অ্যাডিক্টেড, যারা নেশাক্রান্ত, যারা মন খারাপ করা যাবে না। কথায় যদি মন খারাপ করেন তাহলে তো মুশকিল। আমার দায়িত্ব, আমি যেখানে বসে আছি, আমার দায়িত্ব হচ্ছে সবাইকে সতর্ক করা। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। এই জায়গাটা
মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি আমাকে সম্মান করবেন কেন? আপনি আমাকে সম্মান করবেন না। এখানে যিনি বসে আছেন তিনি যে দায়িত্ব পালন করছেন, দায়িত্বকে আপনার সম্মান দিতে হবে, ঠিক কি না? পৃথিবীর শ্রেষ্ঠ রাত হচ্ছে মসজিদের রাত। মসজিদের দাম কি সবচেয়ে কম না বেশি? মসজিদ আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। শ্রেষ্ঠ পথ হচ্ছে মসজিদের পথ, শ্রেষ্ঠ পথ হল ইমামের পথ। আল্লাহ পাক এই সম্মানগুলো আল্লাহ নিজে দিয়েছেন। সম্মানিত ভাই, তখন এই পথ থেকে কিছু কথা তো বলতেই হয়। এখন রোজা রেখেছি আমি স্মোকিং করি, যদি কোনো বান্দা দিনের বেলায় রোজা অবস্থায় যদি বিড়ি খান, ওর কি রোজা হবে? আসতে বলে রোজা হবে না। আচ্ছা, আল্লাহ পাক চান না যে বান্দা কোন নেশার জগতে থাকুক। নেশার জগৎ থেকে সে গুছিয়ে এনে সে যে নেশামুক্ত জীবন করুক। নেশামুক্ত সমাজ বিনির্মাণে রোজার ভূমিকা আছে না নাই? মাদকমুক্ত সমাজ বিনির্মাণে রোজার ভূমিকা একটা বিশাল ভূমিকা। এক মাস ট্রেনিং দাও, সমস্ত নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখো, সারা মাস এটা বাস্তবায়ন করো। রোজা কত উপকার, কিন্তু সারাদিন রোজা ঠিকই ছিল। ইফতার করে কিসে মাথায় চক্কর মারলো, মুদিখানার দোকানদারের সামনে যাবো, ভাই আর পারলাম না রে, দে না সিগারেটের প্যাকেট। কবুল যখন হবে যা আসতে হবে, আগে একটা টান দিই। এরকম আসা না নেই? তাহলে আপনি রোজা রাখলেন, আজ নেশামুক্ত হতে পারলাম না, তাহলে এটা কেমন রোজা হলো? بل من يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعام وشراب। সেরকম রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি বেহুদার কথা, গীবত, মিথ্যা, পরনিন্দা, পরচর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারলো না, এবং খারাপ কাজ, বাজে কাজ, অসামাজিক কাজ থেকে নিজেকে পরহেজ রাখতে পারলো না, সেরকম রোজা রাখার কোনো প্রয়োজন নাই। এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে শুধু না খেয়ে থাকলো, এটার কোনো পুরস্কার আল্লাহর কাছে না। এজন্য আমরা এই বিষয়গুলোকে একটু খেয়াল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশার কাছে যাওয়া যাবে না, যাবে। 5 ওয়াক্ত নামাজ আমরা অবলম্বন করবো। নাম্বার 4 হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচা। সকল প্রকার গুনাহ থেকে আমরা বাঁচবো, বিশেষ করে বড় গুনাহগুলো আমরা করতে পারবো না, করা যাবে, যেরকম জিনার মতো গুনাহ। এরপরে কি বলে, জেনার গুনাহ, মিথ্যা কথা বলা, গীবতের চর্চা করা, এরপরে ডাকাতি করা, চুরি করা, এই সমস্ত অপরাধগুলো খুব মারাত্মক অপরাধ। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, হুকুকুল ওয়ালিদাইন, এরপরে ইচ্ছা করে নামাজটাকে ছেড়ে দেওয়া, এই সমস্ত বড় বড় গুনাহগুলো আমার আপনার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমার জীবনে কিছু ছোট ছোট গুনাহ হতে পারে, কিন্তু ছোট গুনাহকে আমি মাফ করতে পারি, কিন্তু বড় গুনাহ মাফ হবে না। কি ছাড়া? বলেন তো, কি ছাড়া? আল্লাহ তাও চাচ্ছেন, বান্দা আমি তোকে গুনাহমুক্ত করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাওবার পয়েন্ট একটু পরে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহ থেকে যদি নিজেকে গুটিয়ে রাখতে পারো, আমি তোমার ছোট ছোট গুনার দিকে আমি তাকাবোই না। কারণ যে ব্যক্তি বড় বড় গুনাহ ছাড়বে, তার জীবনে ছোট গুনাহ তেমন আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বড় বড় গুনাহগুলো আমরা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলবো। জিহ্বার গুনাহ করা যাবে না, চোখের গুনাহ করা যাবে না, কানের গুনাহ করা যাবে না, অন্তর দিয়ে কোনো কুচিন্তা করা যাবে না। দেখবেন অনেকে রোজা রাখে, টেলিভিশন প্রমাণ করে সিনেমা দেখে, অশ্লীল সিনেমা দেখতেছে, রোজা আছে। অশ্লীল সিনেমা আছে, মাথায় ওড়না নাই, মাথায় কোনো কাপড় চোপড় নাই, বেহায়া একজন নারী সিনেমার দৃশ্যটা দেখছে, আপনার জন্য গুনাহে কবিরা হয়ে যাচ্ছে। চোখের গুনাহ করা যাবে না। গুনাহ আজকে সবচেয়ে সহজ বিষয় হয়ে গেছে। গুনাহ আপনি করবেন না কেন? গুনাহ আপনাকে করতেই হবে, এমন পরিবেশ চলে আসছে। এই সমস্ত গুনাহ থেকে আমার আপনার বাঁচার চেষ্টা করতে হবে। এই রমজান মাসে খেলাধুলা আছে না নাই? অনেকে নামাজ পড়তে খেলে, আছে না? নামাজ পড়তে খেলা দেখে, আছে না নাই? আর অনলাইনে কিছু গেমস আছে, ভিডিও গেমস বাচ্চাদের জন্য, কি ফ্রি ফায়ার আর কি আছে, পাবজি আর কি আছে, এগুলো আছে না? এত নিষিদ্ধ হয়, আমি তো আমার ভাষায় বলবো এগুলোকে নিষিদ্ধ করা উচিত, এগুলো বন্ধ করা উচিত। যুব সমাজ শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল সব।
এগুলো শেষ করে ফেললো যুব সমাজকে। এমনকি কিছু কিছু মহিলার এত খেলার নেশা, বলে স্বামী দরকার না, আমার ভিডিও দরকার, ক্যাপস দরকার, আছে না? আছে। এগুলো রোজা সবকিছু কি ট্রেনিং এর মধ্যে নিয়ে আসে, একটা প্রশিক্ষণের মাস হয়ে যায়। আমরা এগুলো বর্জন করবো, জোরে করি ইনশাআল্লাহ। আচ্ছা, সারা মাসে অন্তত নিকটতম আত্মীয় স্বজন আছে না? নিজের ভাই বোন, এরপরে চাচা মামা, তারপরে ফুফু ফুফা, খালা খালু, এই আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন। আত্মীয়র দিক থেকে মানে নানার দিক আগে না দাদার দিক আগে? অনেকে চুপ করে আছে। দাদা। নানার দিক আগে না দাদার দিক আগে? দাদা। দাদার দিক আগে। আচ্ছা, আগে চাচা দেখতে হবে, আগে চাচার গ্রুপ, এরপরে কি মামার গ্রুপ। মামার আবার মন খারাপ করে না, আপনারও চাচা আছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি চাচা গ্রুপ, এরপরে কি মামা গ্রুপ। আগে পিতৃকুল, এরপরে হলো মাতুল গ্রুপ। আচ্ছা, আগে চাচার দিক দেখতে হবে, এরপরে মামার দিক, এরপরে শ্বশুর বাড়ির দিক। এখন কোনটা আগে? শ্বশুর বাড়িটা আগে স্থান পেয়েছে না? আগে স্থান পাবে হলো চাচার দিক, পিতার দিক, এরপরে মায়ের দিক, এরপরে হলো শ্বশুর বাড়ির হোক, অন্যান্য আত্মীয় স্বজন হোক, ওই দিকটা দেখতে হবে। এই আত্মীয় স্বজনদের মাঝে উচিত হলো একটু খোঁজ খবর নেওয়া, আত্মীয়তার বন্ধন অটুট করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাত পাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো, তবে কিছু আত্মীয় আছে শত্রুর চেয়ে বড় শত্রু। যেমন আমার নবীর জীবনও ছিল আবু লাহাব। কি ছিল না? আমার নবীর জীবনও শত্রু ছিল কিনা? আবু লাহাব কে? চাচা। কি পড়ে পাওয়া চাচা না আপন চাচা? আপন। বাবার আপন ভাই, বাবার আপন ভাই, যদি বৈমাত্রীয় কিন্তু আপন ভাই, পিতা তো এক। আপন চাচা হওয়ার পরেও সে আত্মীয় বটে, কিন্তু আমার নবীর বন্ধুরা দুশমন। দুশমন আবার দুশমনকে সে আত্মীয় হতে হবে করণী সম্পন্ন। সে আত্মীয় কি হতে হবে? করণী সম্পন্ন হতে হবে। তবে হ্যাঁ, কোয়ালিটি তাকেই বলে যার মধ্যে ঈমান আছে। যদি সে ঈমান হারাম হয়ে যায়, সে যদি কুফরি পর্যায়ে চলে যায়, সে যদি মুশরিক হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু ন্যূনতম আমার আত্মীয়ের মধ্যে ঈমান আছে, আমি চেষ্টা করবো তাকে ফিরে আনার জন্য, তার খোঁজ খবর আমরা রাখবো, জোরে করি ইনশাআল্লাহ। তাদের কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং খোঁজ খবর রাখবো, মানে একটু খরচ করবো তাদের জন্য। তাদের জন্য কিছু খরচের মানসিকতা নিয়ে আমরা তাদের খোঁজ খবর রাখবো। অন্তত মাসের মধ্যে এই মাসে আমরা চেষ্টা করবো সবার খোঁজ খবর নেওয়া, কারণ এই মাস হলো দান সদকার মাস। এই মাস কিসের মাস? দান সদকার মাস। এরপরে আমরা আরেকটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে দান সদকার প্রসঙ্গ তো চলে আসছে। আরেকটা মানে কোড আকারে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাকে সরাসরি দানের কথা ব্যবহার করেছেন। মানদাল্লাযী ইউরিদুল্লাহু করাদান হাসানা, কে আছে আমাকে উত্তম খরচ দেবে? আল্লাহ কি অভাব যে তিনি খরচ চাচ্ছেন? না, আল্লাহ কোনো অভাব নেই। আল্লাহ চাচ্ছেন যে তুমি রোগীর পাশে যাও, তুমি দরিদ্রের পাশে যাও, তুমি অসহায়ের পাশে যাও, তুমি দুস্থ অনাথের পাশে যাও, তুমি এতিমের পাশে গিয়ে দাঁড়াও। তুমি যদি তাকে দাও, এটা আমার খরচ হয়ে যাবে, এটার পুরস্কার আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আমরা দান সদকার পরিমাণটা এই মাসে কমানো বাড়াবো। রাসূল এত দান করতেন এই মাসে, এত দান করতেন, এত দান অন্য মাসে করতেন না। তো দু হাতে বিলায় দিতেন সব কিছু। রমজান মাস হচ্ছে দানের মাস, আমরা দানের হাতটা এই মাসে কমাবো না বাড়াবো? আচ্ছা, আপনারা কি দান করেছেন আমরা এখানে রিপোর্ট পাবো ইনশাআল্লাহ, যে কি পরিমাণ আপনারা দান করেছেন। এটা রিপোর্ট আগের চাইতে কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার। আল্লাহ তুমি সবাইকে বেশি বেশি করে দান করার তৌফিক দাও, জোরে করি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, নাম্বার 8 হলো শেষ দশকে আমরা খুঁজবো ওই রাত। কোন রাত বলেন? আচ্ছা, ওই রাতটা কোন কয় তারিখের রাত বলেন? রমজান মাস শেষ 10 দিনের বেজর রাতগুলো বলেন। বেজর রাত এরকম 26 তারিখ দিবগত রাত এরকম কিছু? এরকম নির্দিষ্ট কোথাও কিছু আছে? বেজর রাত্রি। জোর না বেজর? বেজর। বেজর 21, 23, 25, 27, 29 এর মধ্যে আছে না নাই? 21, 23, 25, 27, 29 কয় রাত হলো? 5 রাত। এই 5 রাতকে যদি আমরা নিতে পারি, তাহলে আমার ভাগ্যে ওই রাতটা, সেই মহিমান্বিত রাতটা আমার আপনার কপালে চলবে। আমরা এই প্রান্তি যদি সুযোগ হয়
ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ পাকের কালামের ঘোষণা এটা, তোমরা ইতিকাফে বসে যাও রমজান মাসের শেষ দশকে। আমার নবী রমজানের শেষ দশকে তিনি ইতিকাফে বসতেন। আমরা যদি পারি আমরা ইতিকাফে বসার চেষ্টা করবো। মেয়েদের ইতিকাফ মসজিদে না বাড়িতে? বাড়িতে। বাড়িতে যেখানে মুসাল্লা, প্রত্যেকটা বাড়িতে কিছু মুসাল্লা নামাজের জায়গা থাকার দরকার আছে না নাই? মুসাল্লা নির্দিষ্ট একটা জায়গা থাকা উচিত। এই জায়গায় নামাজ হয় বাড়িতে। আমাদের ড্রয়িং রুম আছে, আমাদের ডাইনিং রুম আছে, আমাদের বেডরুম আছে, আর কি আছে? কিচেন রুম আছে, গেস্ট রুম আছে, প্রেয়ার রুম আছে। প্রেয়ার রুম আছে নাম নামে, ড্রয়িং আছে, বেড আছে, এত কিছু আছে। কোথাও এত ভিআইপি প্যালেস, অনেক বড় বড় বাড়ি দেখেছি, কিন্তু কোথাও লেখা থাকে না এত রুম থাকে, কিন্তু প্রেয়ার রুম, সালাতের রুম এটা বরাদ্দ নাই। অথচ উচিত হলো একটা নির্দিষ্ট একটা সালাতের জায়গা থাকা প্রত্যেকটা বাড়িতে দরকার আছে না নাই? ইতিকাফ এই শিক্ষাটা আমাকে আপনাকে দিচ্ছে। মেয়েরা ওই মুসাল্লার জায়গাটা ইতিকাফে থাকবে। মেয়েদের জন্য ইতিকাফ আছে না নাই? আছে। এটা বিশাল সওয়াবের কাজ। ইতিকাফের মধ্য দিয়ে যদি কদর এবং রমজান কারো যদি জুড়ে যায়, এই মাস হচ্ছে জাহান্নাম মুক্ত করে জান্নাতের দরজা খুলে নেওয়ার মাস। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 9 হলো সাহরি ইফতার যা আমরা গ্রহণ করবো, অপচয় করবো না। অপচয় আছে না? সাহরিতে কি বলে ইফতার অপচয় আছে না? যদি কেউ বলে যে এই মাসে চা খাওয়া কোনো হিসাব নাই, ভুল কথা এটা। এই মাসে চা খাও, হারাম হালাল সব খাও, সব জায়েজ, এরকম কিছু নাকি? না, সব সময়ের জন্যই কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। কারণ একটা চাউল, একটা দানা, একটা বীজ বানানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে না। এক পোয়া পানি, 250 গ্রাম পানি, এই পৃথিবী 1 ফোঁটা পানি পৃথিবীর কোনো মানুষকে বানাতে পারবে? পারবে না। সমুদ্রের তীরে বসেও 1 ফোঁটা পানির অপচয় করা যাবে না। এজন্য সেহরি ইফতারে আমরা পরিমিত খাবার খাবো, অতিরিক্ত মানে খাবারের অপচয় করা যাবে না। এটাও কিন্তু মারাত্মক ক্ষতিকর একটা বিষয় আমার আপনার ঈমানের জন্য। অপচয়ের কাছে আমরা যাব না। আচ্ছা, মাসনুন কিছু দোয়া আছে নামাজের সময়, নামাজের পর সকাল সন্ধ্যায় ঘুমের সময় কিছু মাসনুন দোয়া জিকির আজকার আছে। যেরকম প্রত্যেক নামাজের পর আমরা সালাম ফিরি, আমাদের অধিকাংশ মসজিদগুলোতে সালাম ফিরি কিসে দাঁড়ায়? নামাজে দাঁড়ায়। এই যে আজকে জুমার খুতবা হবে, নামাজ হবে, জুমার নামাজের পরে কিছু মুসলিম দৌড় আছে না? সে দৌড়ের পরিমাণ কম না বেশি? মানে মসজিদে যে কি আযাব নিয়ে আসছিল, কি যে কষ্ট মসজিদে আসছে, আল্লাহ কখন বের হব আমি, মানে একটা মনে করতেছে এটা আযাবের জায়গা। সালাম শেষ, এমন দৌড় মারে মনে হয় বিপদে ছিলাম, বিপদ মুক্ত হচ্ছে। এরকম আছে না? অথচ পৃথিবীর সবচাইতে নিরাপদ তৃপ্তির জায়গা ইমানদারের কাছে কোন জায়গা? মসজিদ। জোরে বলেন কোন জায়গা? মসজিদ। প্রত্যেক ফরজ নামাজের পর মিনিমাম রাসূল যতগুলো দোয়া করতেন সেই দোয়াগুলো শেষ করতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। 7 থেকে 8 মিনিট সময় লাগে। এতগুলো দোয়া রাসূল করতেন। আগে সুন্নাত করতেন না, সুন্নাতের জন্য আগে দাঁড়াতেন না। নামাজ শেষ করে এই দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد ومنك الجد। এরপরে আয়াতুল কুরসি পড়তেন। কি পড়তেন? আয়াতুল কুরসি রাসূল পড়তেন প্রত্যেক সালাতের পর, প্রত্যেক ফরজ সালাতের পর। এরপরে ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ কয়বার? 33 বার, আল্লাহু আকবার 34 বার। কতবার হলো? 100 বার। যদি কোনো বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটা করতে পারে, এবং হযরত আলী বর্ণিত একটা হাদিস এসেছে, তিনি বলেন সিফরিন যুদ্ধের দিনে আমি আমল করি না। কারণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজের মানুষ নাই, কাজের মেয়ে নাই, আমাকে একটা কাজের মেয়ে দেন, কাজের জন্য একটা মহিলা দরকার। রাসূল বললেন, ফাতিমা তোমার লাগবে না, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, সে আমলটা করলে তোমার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
এটা আমরা প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করব। কয়বার? 100 বার করব। তাহলে কি এগুলো কি 1 মিনিটে শেষ হয়? 30 সেকেন্ডে শেষ হয়? 2 মিনিটে শেষ হয়? 3 মিনিটে শেষ হয়? সময় লাগবে। এইজন্য নামাজ পড়তে হবে তাড়াহুড়ো করে না, আস্তে 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 আস্তে। আমরা এই আমলগুলো আজ থেকে শুরু করব। এই 20টা দিন, বাকি যে 20টা দিন আছে, এটা শুরু করলে পরে এটা ঠেলা চলবে 11 মাস। এটা ঠেলা চলবে কয় মাস? 11 মাস আমরা চালাবো। তাহলে নামাজের মধ্যে কোনো হুড়াহুড়ি করা যাবে না। তাহলে আমি আজকে দেখতে চাই যে ফরজ পড়ে দৌড় মারে কারা। আজকে দেখবো যে ফরজ নামাজ পড়ে দৌড় কারা মারে। এই এনার্জি কাদের মধ্যে আছে, এই দৌড় মারা যাবে না। ফরজ নামাজের পরে দোয়া হয়, এই দোয়ার মধ্যে আমি দোয়াগুলো বলি। এরপরে বসে বসে আমরা এই মাসনুন দোয়াগুলো আমরা অন্তত 7 থেকে 8 মিনিট পরে বাকি নামাজ আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে হয়ে যায়। খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া আছে না? দাওয়া চলতেছে নাকি? দাওয়া তো সাকাতে দুপুরে দাওয়া থাকার আছে, এরকম আছে নাকি? আচ্ছা, গেল। এরপরে এই মাস হলো তওবা করার মাস। কি করার মাস বলেন? তওবা। আমরা তওবা করব কার কাছে? নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? যাকাত কার হুকুম? দান সদকা কার হুকুম? তওবা করা কার হুকুম? ইমানদারকে ডাক দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক জায়গায় রাসূলকে স্পেশালি বলছেন সূরা নাসরের ভিতরে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলি আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো। তওবা করা মানে হলো সিদ্ধান্ত নিতে হবে আর জীবনে যে গুনাহ করেছি এই গুনাহ জীবনে করব না। ইচ্ছা করে পরিকল্পিত কোনো পাপের দিকে আগে যাব না। কোনো বান্দার হক নষ্ট করব না, কোনো বান্দাকে ঠকাবো না। কারণ যেখানে আল্লাহর হকের কথা বলেছেন, আল্লাহ সেখানে বান্দার হকের কথা বলেছেন। সবচেয়ে প্রসিদ্ধ ওয়াজ আল্লাহ তাআলার কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন সে জায়গায় কিসের কথা বলেছেন? যাকাতের কথা বলেছেন। নামাজটা কার হক? যাকাতটা কার হক? বান্দার হক। আল্লাহর হক যেখানে, বান্দার হক সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। সব দিক থেকে আস্তে আস্তে করে একটু করে বলতে চাচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেছেন, যত জায়গায় বক্তব্য দিয়েছেন সেখানে যাকাতের প্রসঙ্গ টেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটাকে সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে ক্ষমতা দেব, পাওয়ার দেব, তারা কি করবে? তারা ক্ষমতা পেয়ে তারা 1 নম্বর কাজ করবে হলো নামাজটা কায়েম করবে। কার হক? নাম্বার 2 হলো তারা যাকাত আদায় করবে, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাত আদায় করে নেবে। এটা বান্দার হক। এটা কার হক বলেন? বান্দার হক। যাকাত কি ফরজ না জরিমানা? যাকাত কি ফরজ না জরিমানা? অনেকে জরিমানা মনে করে না, অনেকে জরিমানা মনে করে। যাকাতকে জরিমানা মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা 27টি জায়গায় বলেছেন, 27 বার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলেছেন, বান্দা তুমি যদি বান্দার হক নষ্ট করে আমার কাছে চলে আসো, আমি তোমাকে maaf করতে পারবো না। কারণ বান্দার হক তুমি নষ্ট করেছো, আমার কিছুই করার থাকবে না। হয়তো আমার হক আদায় করতে গিয়ে তুমি হয়তো কোনো লঙ্ঘন কিছু করে ফেলেছো, আমি তোমাকে maaf করতে পারি। কিন্তু বান্দার হক তুমি নষ্ট করে ফেলেছো, বান্দা তো তোমাকে maaf করবে না। আজকে বান্দা তোমাকে আজকে ছেড়ে দেবে না। এই জন্য বান্দার যতগুলো হক আছে এর মধ্যে অন্যতম হক হলো যাকাতের হকটা। যাকাতটা জরিমানা মনে করা যাবে না, করুণা মনে করা যাবে না। যাকাতটাকে ফরজ মনে করে আদায় করতে হবে। যাকাতের খাতগুলো জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সুন্দর করে সূরা তাওবা 60 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম
وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم جل الله أكبر আচ্ছা খাতে দিবি যাকাত দিবি ফকিরকে দিবি মিসকিনকে দেবে কর্মচারীকে দেবে কর্মচারী হলো যাকাতে নিযুক্ত কর্মচারীকে দেবে দিন গ্রহণে নব মুসলিম দিনে দীক্ষিত হতে চায় এমন কিছু বান্দাকে টার্গেট করে তুমি দিতে পারবে তার দাসত্ব মুক্ত করার জন্য দেবে ঋণগ্রস্তকে দেবে আল্লাহর পথে দেবে পথিককে দেবে মুসাফিরকে দেবে এই 8টি খাতের কথা কে জানিয়ে দিলেন আল্লাহ জানিয়ে দিলেন এই 8টি খাত তুমি যদি না খুঁজে পাও যাকাতের জন্য তুমি সম্পদের মালিক হয়েছো 85 গ্রাম স্বর্ণ কত গ্রাম 85 গ্রাম স্বর্ণ 595 গ্রাম রৌপ্য 52 ভরি রূপা 7.5 তোলা স্বর্ণ যার কাছে থাকবে আল্লাহ বলেছেন 1 বছর পরিমাণ যদি অতিক্রান্ত হয়ে যায় তুমি ইসার পরিমাণ সম্পদের মালিক হয়েছ তোমাকে যাকাত আদায় করতে হবে নফল মনে করে না ফরজ মনে করে ফরজ কি মনে করে ফরজ মনে করে নামাজের বয়ান তো হয় যাকাতের বয়ান কি এত হয় নাকি যাকাত তো টাকার ফাংশন যাকাত কিসের ফাংশন টাকার ফাংশন যাকাত আমরা দেব ফরজ মনে করে কি মনে করে ফরজ মনে করে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ যাকাত যারা দেবেন তাদের ব্যাপারে আল্লাহ কুরআন আয়াতে বলেছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم সূরাতুল বাকারা সূরাতুত তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ কুরআন আয়াতে বলেন যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সাকে যারা বঞ্চিত করে যারা যাকাত আদায় করে না যারা খরচ করে না হে রাসূল আপনি তাদেরকে জাহান্নামের শাস্তির ভয়টা দেখিয়ে দেন যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তির ভয়টা তাদেরকে শোনায় দেন সংবাদটা দিয়ে দেন এই জন্য সম্পদ দিয়েছেন কে আল্লাহ খরচ করতে বলেছেন কে আল্লাহ যাকাত দিতে বলেছেন কে আল্লাহ দিতে বলেছেন আজকে সমাজে যাকাত আছে না সুদ আছে কোনটা আছে সুদ আছে এইজন্য শান্তি না শান্তি আর যাকাত আছে সুদ নাই তাহলে ওই সময় হবে শান্তি না শান্তি শান্তি এইজন্য যাকাতের পক্ষে আমরা কথা বলি সুদের বিরুদ্ধে সুদকে না বলি যাকাতকে হ্যাঁ বলি যাকাত ভিত্তিক অর্থনীতি কে চান আল্লাহ আসতে বলেন না কে চান আল্লাহ আল্লাহ চান আমরা এটাই চাবো জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আমার তওবা কবুল করবেন কে আল্লাহ আমরা কার কাছে তওবা করব আল্লাহর কাছে তওবা করব তওবা যখন বান্দা করে আল্লাহ এত খুশি হন একটা হাদিস সহিহ হাদিস এসেছে মুসলিম শরীফের হাদিস গতকাল হাদিসটা আমি পড়েছি হাদিসটা হলো কোন মরু অঞ্চলে একটা উট নিয়ে পানীয় খাবার নিয়ে একটা মুসাফির বেশি সে রওনা দিয়েছে ঠিক মরুভূমির ঠিক মাঝখানে সামনেও ধুধু পিছনে ধুধু এমন জায়গায় যদি সেই আরোহীটা যদি ওই উটটা হারিয়ে ফেলে পানি এবং খাবার সহ হারিয়ে গেছে নাই সেই সময় তার হৃদয়টা কেমন হবে বলেন তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই একমাত্র মৃত্যু তার সামনে উপস্থিত হারানো উটটা যদি কিছুক্ষণ পর সে আবার ফেরত পায় সে এতটা আনন্দিত হবে রাসূল এই হাদিসটা লম্বা কথা বলতে গিয়ে বলে ফেলেন যে সেই পথিকটার অবস্থা হয়ে যায় এরকম ধরনের সে আল্লাহর কাছে বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক মানে শুরুটা করে বলছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব কথা বুঝেন নাই আবেগ আপ্লুত হয়ে সেটার বলাটাই সেটার প্রার্থনাটাই ভুল করে ফেলছে তো যেরকম আনন্দের আবিষ্কারটাই যেরকম ভুল করে ফেলে তো আল্লাহ তাআলা এত অস্থির হয়ে যান বান্দা যখন সমস্ত গুনাহগুলো করে গুনাহমুক্ত জীবনের মানসিকতা নিয়ে যখন সে ফিরে আসে আল্লাহ তখন ওই হারানো উট ফিরে পাওয়ার সময় যে আনন্দটা পায় আল্লাহ তাআলা বান্দার প্রতি এরকম খুশি হয়ে তাকে মাফ করে দেন সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আমরা মাফ চাবো কার কাছে আল্লাহর কাছে আমরা তো রমজান পাইছি ঈদের দিন কি আনন্দ বড় বড় ডেস্ক সেট নিয়ে গান বাজনা করে এমন আছে না আছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসিতেছে 5 দিন ব্যাপী এমটিভির বর্ণাঢ্য আয়োজন আছে না আসিতেছে সেরালায় 8 দিন ব্যাপী ঈদের বর্ণাঢ্য আয়োজন এটা কি ঈদ উদযাপন এটা কি ঈদ উদযাপন ঈদ তো তাদের ঘরে আসে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
তিনি হচ্ছেন ইমাম, ঈদগাহের ইমাম তিনি। সমস্ত মুসলমান ঈদগাহে এসে হাজির, সবাই চলে আসছে, কিন্তু ইমাম নাই। ইমাম স্যারের কি নামাজ হয়? ইমাম স্যারের তো নামাজ হয় না। সব হাজির কিন্তু ইমাম নাই। একজন গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি চলে গেছেন। যা দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সিজদায় পড়ে কাঁদতেছেন। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কিসের দিন? কিসের দিন? ঈদের দিনের কান্না দেখে বড় বড় সাইয়েদনা ওমর, আমিরুল মুমিনিন ওমর, আপনি ঈদের দিনের বেলা আনন্দ প্রকাশ না করে আপনি কেন কান্নাকাটি করেন? আল্লাহ রাসূল আমাদের জন্য দুটাই দিন দিয়েছেন, ঈদ দিয়েছেন, আনন্দ দিয়েছেন, আপনি কেন কাঁদেন? নামাজ শেষ করে তিনি বলছেন, ও আমার ভাই, আল্লাহ যে তোমাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ হয়তো তোমাদের পাপ রাশিগুলো মোচন করে দিয়েছেন, কিন্তু আমি তো নিশ্চিত নই আল্লাহ আমাকে আজকে মাফ করেছেন কিনা। রমজান তো পার হয়ে গেল, কিন্তু রমজানের রেজাল্ট আমি পাই নাই, এজন্য আমি ডুকরে ডুকরে কাঁদি। ওমরের মতো মানুষের যদি জীবনে এমন যে পেরেশানি হয়ে থাকে, আমার আপনার জীবনে সেই ইমানের মেহনত করার দরকার আছে না নাই? মুজাহাদা করার দরকার আছে না নাই? যার জীবনে যত সেজদা বেশি হবে তার জন্য জান্নাত তত নিকটবর্তী হয়ে যাবে। এই ভাইরাস থেকে বাঁচার একটা আমি উপায় আমি নিজের পক্ষ থেকে আমি একটু গবেষণা করে যতটুকু বুঝতে পেরেছি, স্বাস্থ্য পরিচর্যার উপরে গুরুত্বটা এখন কম না বেশি? সবচেয়ে বেশি। আমি আমার ভাষায় বলবো, আমরা যারা মুসলমান হযরত বেলালের একটা আমল করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেদিন থেকে তিনি ইসলাম কবুল করেছেন, মৃত্যুর দিন পর্যন্ত একমাত্র ঘুমানোর সময় বাদে তার 24 ঘন্টা তার ওযু করে থাকা লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু করে থাকতেন। আমার নবী একদিন মেরাজের কথা বলতে নিয়ে বললেন, ওরে বেলাল, জান্নাতের মধ্যে যখন আমি একা ঘুরতেছিলাম, আমার কাছে একটু ভয় ভয় মনে হচ্ছিল। সেই সময় আমি তোমার হাঁটার আওয়াজ আমি শুনতে পেলাম, আমার বেলাল উঠে হাঁটতেছে, তোমার কণ্ঠের আমি আওয়াজ শুনতে পেলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেলাল হু করে কেঁদে ফেললেন। কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কণ্ঠ কেমন করে জান্নাতে শুনলেন? আমি তো দুনিয়াতেই ছিলাম। রাসূল বললেন, ওরে বেলাল, তুমি মনে হয় কোনো স্পেশাল কোন আমল করে থাকো, কি আমল তোমার আছে নাকি? কোনো স্পেশাল কোন আমল আছে নাকি? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে তেমন স্পেশাল কোন আমল নাই, তবে একটা আমল আমি করে থাকি, ওযু যখন চলে যায় সঙ্গে সঙ্গে ওযু বানায় দেই। সুবহানাল্লাহ। আমরা অন্তত সবাই ওযু করে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলে গেলেই আমরা ওযুটা করে নেব। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। অন্তত চাই আরো কথা বলি, কিন্তু সময় তো চলতেই থাকে। চেলিয়ানুল লা ইলাহা ইল্লাল্লাহু লিহাদি, নদীর স্রোত যেমন অপেক্ষা করে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। চলে যাচ্ছে টাইম গুলো, সবকিছু সময় মতোই হওয়া উচিত। যতটুকু হয়েছে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তওবার দরজা আছে না নাই? মাগফিরাতের দরজা আছে না নাই? আছে। বন্ধ না খোলা? এখন আমাদের বন্ধ না খোলা? খোলা। এজন্য আমরা আল্লাহর কাছে মাফ চাবো, ক্ষমা চাবো, তওবা করব ইখলাসের সাথে। সকল ইবাদত হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আসতে করবে না কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য হবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা